নমস্কার দর্শক বন্ধুরা, এম.এস. ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণের গল্প, আত্মনিন্দা ও অহমিকার প্রতীক। একবার শ্রীকৃষ্ণ তীব্র অসহ্য মাথা ধরার ভান করতে লাগলেন। তিনি এই মাথা ধরার অভিনয়টা বেশ বাস্তবিকভাবে করলেন। তিনি মাথায় গরম পট্টি বেঁধে বিছানায় শুয়ে অবিরাম ছটফট করছিলেন। তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং তার শরীরের যন্ত্রণা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল। ওনার মুখটাও স্মিত এবং ম্লান দেখাচ্ছিল। রুক্মিণী, সত্যভামা এবং অন্য রানীরা বিভিন্ন ধরনের প্রতিকার এবং উপশমক ওষুধ জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়লেন। কোনো ওষুধেই কোনো ফল পাওয়া যাচ্ছিল না। শেষে তারা নারদমুনির পরামর্শ নিলেন। তখন নারদ রোগীর ঘরে গিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে পরামর্শ করলেন এবং জানতে চাইলেন যে কোন ওষুধে ওনার এই রোগ সারবে। শ্রীকৃষ্ণ তখন নারদের উদ্দেশ্যে বললেন, তোমার কি মনে হয় কি ধরনের ওষুধ আমার দরকার? একজন প্রকৃত ভক্তের পায়ের ধুলো দরকার। মুহূর্তের মধ্যে নারদ শ্রীকৃষ্ণের কয়েকজন প্রসিদ্ধ ভক্তদের সামনে আবির্ভাব হলেন। তবে প্রভুর ওষুধ হিসেবে নিজেদের পায়ের ধুলো অর্পণ করার ব্যাপারে তারা অত্যন্ত নম্রতা প্রকাশ করলেন। এটাও এক ধরনের আত্মবাদ। আমি নিম্ন, হীন, সামান্য, অপদার্থ, দরিদ্র, পাপী, নিকৃষ্ট, এই সব মনোভাবগুলো স্বার্থপরতার প্রতীক। তোমার মধ্যে থেকে অহং যখন মুছে যায় তখন তুমি উচ্চতর নাকি নিম্নতর সেই বোধ থাকে না। তাই প্রভুর জন্য কেউ ধুলো দিতে রাজি হলো না, কারণ তাদের ভাষায় তারা সবাই অকর্মণ্য। নারদ মুনি নিরাশ হয়ে রোগশয্যার কাছে ফিরে গেলেন। তখন কৃষ্ণ জিজ্ঞেস করলেন, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে, যেখানে গোপীরা বাস করে? এই প্রস্তাব শুনে রানীরা হেসে উঠলেন এবং নারদ বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, তারা ভক্তির কি বোঝে? তা সত্ত্বেও মুনি সেখানে তাড়াতাড়ি পৌঁছলেন। গোপীরা যখন শুনল যে শ্রীকৃষ্ণ অসুস্থ এবং তাদের পায়ের ধুলো দিলেই তিনি সেরে উঠবেন, তখন তারা কোনো দ্বিধা না করেই তাদের পায়ের ধুলো ঝাড়তে লাগল এবং সেগুলো দিয়ে নারদমুনির হাত মুড়িয়ে দিল। যতক্ষণে নারদমুনি দ্বারকা পৌঁছলেন ততক্ষণে শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে উঠেছেন। এই ধরনের অভিনয় 5 দিন করে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে আত্মনিন্দা ও অহমিকার প্রতীক এবং কোন সংকোচ না করে ভগবানের আদেশ পালন করা উচিত। শিক্ষা: যখন কেউ নিজের দ্বারা কর্মের কৃতিত্বের কথা না ভেবে কর্ম করে তখন সে অহংের থেকে মুক্ত হয়ে যায়। একটা কর্ম করবার উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, কিন্তু সেই কর্মের ফলাফলের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কাজ করা আমাদের দায়িত্ব এবং সেই কাজটাকে প্রকৃতপক্ষে এবং শ্রেষ্ঠভাবে করা প্রয়োজন। যখন আমরা কোন কর্ম করি এবং সেটাকে ভগবানের কাছে অর্পণ করি তখন অহং থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি এবং আমাদের মধ্যে আধ্যাত্মিক মনোভাব প্রকাশ পায়। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আর সকলেই সুস্থ থাকুন।